চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। ভোরে সদর উপজেলার ফাটাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে আংশিক বিধ্বস্ত হয় বাড়িটি। স্থানীয়রা জানান, ভোরে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ঘটনার পরই বাড়ি সহ পুরো এলাকা ঘিরে রেখেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে ঘটনাস্থলে আছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। একদম ভোর ফজরের নামাজের সময় এই বসত বাড়িটিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সময় ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও 3 জন। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, ঠিক এই আমার পেছনের বাড়িটিতেই এই ঘরটিতে আসলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এখনও আমরা দেখছি যে 2টি মরদেহ পড়ে রয়েছে, একেবারে ক্ষতবিক্ষত এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের বিভিন্ন দেহের বিভিন্ন অংশ। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি, যার কারণে মরদেহগুলো সেখানে পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাড়ির চালাগুলো একেবারে উড়ে গেছে, টিন বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। পরবর্তীতে পুলিশ এখানে এসে আসলে এখানকার উৎসুক জনতা তারা ঘটনাস্থল দেখতে আসছে, যার কারণে পুলিশ এবং বিজিবি সদস্যরা এখানে অবস্থান নিয়েছে। কারণ তারা ধারণা করছে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এখনো আসলে বাড়ির ভেতরে কোনো ধরনের তাজা ককটেল বা হাত বোমা থাকতে পারে এমন তারা আশঙ্কা করছে, যার কারণে তারা নিরাপদে সাধারণ মানুষ উৎসুক জনতাকে ফিরিয়ে দিচ্ছে। এখানকার স্থানীয় সূত্র বলছে যে আসলে ককটেল বা হাত বোমা তৈরির সময়ই আসলে এই ধরনের ঘটনা ঘটেছে। একেবারে ভোর যখন মানুষ জেগে ওঠে তার আগেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যে 3 জনকে উদ্ধার করা হয়েছে তাদেরও অবস্থা আসলে খুবই আশঙ্কাজনক এবং গুরুতর আহত। তাদেরও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে, বিভিন্ন হাত পা সহ শরীরের বিভিন্ন স্থান একেবারে উড়ে গেছে বলা যায়। তো এই আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখছি বাড়ির বিভিন্ন যে চালা, টিন সহ বিভিন্ন যে এখানকার সরঞ্জামগুলো রয়েছে বাড়ির ঘরের, সেখানকার একেবারে উড়ে গেছে বলা যায়। তো এখানে পুলিশের পক্ষ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে তার কতটি ককটেল বা হাত বোমার বিস্ফোরণ ঘটেছে, এমন কোনো তারা আসলে বলতে পারছে না। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হওয়া যায়নি। পুলিশ এবং বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা ঘিরে রেখেছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে এই আইনের আওতায় আনা হবে এবং এই ঘটনায় তারা তদন্ত কাজ শুরু করেছে। আমরা যদি একটু বলার চেষ্টা করি, এই সীমান্তবর্তী এলাকায় আসলে বিভিন্ন সময়ে ককটেল বা হাত বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এরই ধারাবাহিকতা আজকে আসলে এই 2 জনের প্রাণঘাতী ঘটলো এবং আরও 3 জন গুরুতর আহত হয়েছে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের চরবাগনাগা থেকে ককটেল বিস্ফোরণের পর সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।